লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 129 নম্বর আয়াতে বলেন, রব্বানা وَبَعَثْ فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমাদের রব, আপনি তাদের হতে এমন একজন রাসূল প্রেরণ করুন যিনি তাদের নিকট আপনার আয়াত পাঠ করবে, আপনার কিতাব এবং হিকমতে শিক্ষা দেবে এবং তাদেরকে পবিত্র করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দোয়া করলেন যে আল্লাহ, আমার বংশধরের মধ্য থেকে এমন একজন পয়গাম্বর আপনি পাঠান, যেই পয়গাম্বর আপনার কিতাবকে তিলাওয়াত করে মানুষদেরকে বুঝাবেন, ওয়ায়ুআল্লিমুল কিতাব ওয়াল হিকমা, মানুষকে জ্ঞান এবং বিজ্ঞান, মানুষদেরকে প্রজ্ঞার শিক্ষা দেবেন, এবং এই ইসলামী শিক্ষা এবং প্রজ্ঞার শিক্ষা, কোরআনের শিক্ষার মাধ্যমে মানুষদেরকে ওয়ায়ুযাক্কিহিম, মানুষদেরকে কি করবেন? পবিত্র করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আর আল্লাহ আপনি পরাক্রমশালী এবং মহাজ্ঞানী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন প্রেরণের সাথে সাথে আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের দ্বারায় সৃষ্টি করে দিলেন। আলহামদুলিল্লাহ। এই কোরআনকে বুঝার জন্য, কোরআনকে মানুষ উপলব্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মধ্যে পাঠালেন। ঠিক কি না? কারণ এই কোরআন এমন একখানা গ্রন্থ, যেই কোরআনের মধ্যে মানব জীবনের সকল সমস্যার সমাধান পাওয়া যায়। এমন কোন বিষয় নাই যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেন, মানুষের ইহজীবন এবং পরজীবন, দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন, উভয় জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছে। সুতরাং আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুআর বদৌলতে আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরাতে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছেন। ঠিক কি না? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান
আমি তোমাদের কাছে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। এদিকে আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা, আমার সাথে সবাই পড়ুন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, আপনি তাদের মধ্য থেকে এমন একজন পয়গম্বর পাঠান, এমন একজন রাসূল প্রেরণ করুন, যিনি আপনার কালামুল্লাহ শরীফ, আপনার আয়াতসমূহ, আপনার কিতাবের নিদর্শনসমূহ পাঠ করে শোনাবেন। শুধু তাই নয়, আপনার কিতাব এবং হিকমত, আপনার কিতাবের মধ্যে যে বিজ্ঞান আছে, দর্শন আছে, এই কিতাবের মধ্যে সকল মানুষের সমস্যার সমাধান আছে, সেইগুলা তিনি মানুষদেরকে হিকমত এবং প্রজ্ঞার কথা মানুষদেরকে শিক্ষা দেবেন। সাথে সাথে এইগুলার মাধ্যমে মানুষদেরকে ওয়ায়ুযাক্কিহিম, মানুষদেরকে পবিত্র করবেন। আর আল্লাহ ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, এই কাজটা আপনি পরাক্রমশালী এবং জ্ঞানের মাধ্যমে করতে সক্ষম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বদৌলতে আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরাতে এমন একখানা গ্রন্থ নিয়ে এসেছেন, যেই গ্রন্থ পৃথিবীর সকল ধর্মগ্রন্থ থেকে শ্রেষ্ঠ। বলা আলহামদুলিল্লাহ। সূরা ইউনূসে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ বলেন, এটা আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর অনুগ্রহ। তিনি আমাদেরকে এমন একখানা গ্রন্থ আল কোরআন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন দিয়ে বলছেন, ফালিয়াফরাহু, এই একটা শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন পেয়েছো, সুতরাং ফালিয়াফরাহু, আনন্দ করো, ফুর্তি করো। আমরা কেন আনন্দ করব, ফুর্তি করব? আল্লাহ বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কারণ হলো এই কোরআন পৃথিবীর সকল কিছু থেকে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পৃথিবীর মানুষ যা কিছু অর্জন করেছে, মানুষ যা কিছু অ্যাচিভ করেছে, সকল কিছুর থেকে এই কোরআন কি শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ। এই শ্রেষ্ঠ কালাম নিয়ে আমাদের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরাতে আগমন করেছেন, ঠিক কি না? এই জন্য বিশ্ব নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর হাবিব বলেছেন, বুখারী শরীফের হাদিস, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম, যেই ব্যক্তি নিজে কোরআন শরীফ শিখে অন্যকে শিক্ষা দেয়।